আমরা যদি আল্লাহর গোলামি করতাম, আমরা যদি আল্লাহর দাসত্ব করতাম, আল্লাহর উপরে যদি আমরা ঈমান নিয়ে আসতাম, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাইতাম, তাহলে একমাত্র আমরা আল্লাহর বিধানটাই পালন করতাম। এমন কোনো কাজ আমরা করতাম না যেই কাজগুলো করলে শয়তান খুশি হয়ে যাবে। কিন্তু আমরা সারাটা দিন আল্লাহর বিধানগুলো পালন না করে শয়তানকে কিভাবে খুশি করা যায়, কেমন করে শয়তানের গোলামি করা যায়, কেমন করে শয়তানের দাসত্ব করা যায়, ওই কাজগুলো করে করে আমরা আল্লাহর গোলাম না হয়ে শয়তানের গোলাম হয়ে গিয়েছি। ঠিক কিনা? এটাই কি হতে পারে না? রাত্রিবেলায় আমরা ঘুমিয়েছি, ফজরের সময় আজান হচ্ছে, কিন্তু আমি আর জাগছি না, তার মানে আমি আর দুনিয়াতে নেই, আমার মরণ হয়ে গিয়েছে, এমন কি হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না ভাই? আমাদের তো এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে আমরা দুনিয়াতে বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পত্তিগুলা করি, আমরা যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমাদের গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে, আমাদের বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, আমাদের ক্ষমতা আমাদের ক্ষমতার জায়গায় পড়ে থাকবে, আমাদের সম্পত্তির জায়গায় পড়ে থাকবে, আপনার জীবনের সব কিছু তার জায়গা মতোই পড়ে থাকবে, কিন্তু একমাত্র আপনি কিন্তু দুনিয়াতে থাকবেন না। তাহলে কেমন করে আপনি ঈমানের স্বীকৃতি দিয়ে আপনি আল্লাহর সাথে বেঈমানি করে? দেখবেন কিছু মানুষ এমন রয়েছে, লেবাসদারি মুসলমান, টুপিও পরবে, পাঞ্জাবিও পরবে, মসজিদের মেম্বারের সামনে এসে আবার বড় বড় বক্তব্যও দেবে। আবার অনেক জায়গায় দেখা যাবে এই সকল মানুষগুলো টুপি পরে, পাঞ্জাবি পরে ইমানদারদের সামনে দাঁড়িয়ে মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারিও হয়। আবার এমনও দেখা যায় যে সকল মানুষগুলো টুপি, পাঞ্জাবি, জুব্বা পরে মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়, ওই সকল মানুষগুলো সমাজের ভিতরে গান আর কনসার্ট হলে ওই জায়গার ভিতরে ওরা গিয়ে সভাপতি হয়। ঠিক কিনা? এমন মানুষ যদি আপনাদের সমাজের ভিতরে সভাপতি, সেক্রেটারি এমন না, কিন্তু বাংলাদেশের ভিতরে এমন অসংখ্য জায়গায়, এমন অসংখ্য মসজিদে এমন মানুষ আছে যেই সকল মানুষগুলো মসজিদের কমিটির সভাপতি হয়, আবার সমাজের ভিতরে যদি কোনো গানের কনসার্ট হয়, ওই গানের কনসার্টেরও সভাপতি হয়। এমন অসংখ্য মানুষ আমাদের সমাজের ভিতরে বসবাস করে, লেবাসদারি মুসলমান, তারা মুসল্লিদের সামনে এসে বলে আমরা তো তোমাদের সাথেই আছি।